সহ তার পুরো টিমকে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। মঞ্চে ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী মহারাজ রয়েছেন, আমি তাকে প্রণাম জানাই। বর্ষিয়ান মানসবাবু রয়েছেন, তাকেও শ্রদ্ধা প্রণাম জানাই। এলাকার লোকপ্রিয় বিধায়ক এবং মহিলাদের স্বার্থ রক্ষা করার ক্ষেত্রে সর্বভারতীয় স্তরে কাজ করেন যিনি, শ্রীমতী শিরূপা মিত্র চৌধুরী মহোদয়া আছেন, তাকে আমি ধন্যবাদ জানাই। আমাদের আরেক বিধায়ক ওল্ড মালদার অত্যন্ত জনপ্রিয় নেতা গোপাল সাহা রয়েছেন, আরেক বিধায়ক এবং আমার সহকর্মী আদিবাসী সমাজের নয়নের মণি জুয়েল মুর্মু মহোদয় রয়েছেন, বিশেষ রাষ্ট্রবাদী প্রচারক অজয় গাঙ্গুলিদা রয়েছেন। মঞ্চে স্থানের অভাব, তাই নিচে আমার অনেক সহকর্মী, বিশেষ করে অজিত দা, গৌর ভাই, নীলাঞ্জন ভাই সহ সকলেই আছেন এবং আমাদের প্রভু ঠাকুর অনুকূল চন্দ্র আশ্রমের মানস বিশ্বাস মহোদয় রয়েছেন। আমার জন্মগ্রহণ 1970 সালে ব্রজধামে অর্থাৎ কাঁথিতে ঠাকুরের একটি আশ্রম ছিল নিকুঞ্জ বিহারী মিশ্রর বাড়িতে, সেখানেই হয়েছিল। তাই আমি বন্দে পুরুষোত্তম শুনেই এই ধরাধামে এসেছি। তাই আমি মানসবাবু সহ সকলকে জয়গুরু জানাচ্ছি। আজকে এখানে আমরা ধর্মীয় কাজে সমবেত হয়েছি। আমি এর আগে আজকে ভিডিও কলে, যেহেতু আমি বাই রোড এসেছি, মোথাবাড়িতে একটি রাম মন্দির নির্মাণের কাজ শুরু হয়েছে, আমি সেখানে কিছু নিধি আজকে দান করতে পেরেছি। এর জন্য আমি অত্যন্ত খুশি এবং কৃতজ্ঞ। আজকে আপনারা জানেন যে অন্য ধর্মের অনেক দেশ রয়েছে, সব ধর্মের জন্য, ইসলাম ধর্মের অনুসারী, খ্রিস্ট ধর্মের অনুসারী, বুদ্ধিস্টদের জন্য অনেক দেশ রয়েছে, কিন্তু হিন্দুদের একমাত্র আশ্রয়স্থল ভারতবর্ষ। তাই এই ভারতবর্ষে হিন্দুদের ঐক্যবদ্ধ এবং একতা দরকার রয়েছে। এটা শুধু আমার কথা নয়, আমাদের ধর্মগ্রন্থ গীতাতে লেখা আছে, ধর্ম রক্ষতি রক্ষিত। ধর্ম রক্ষার কাজটা আমাদের সকলকে করতে হবে। ধর্ম রক্ষার কাজ কেন প্রয়োজন? বিভীষিকাময় দেশ ভাগ হল 1947-এ। সবচেয়ে ক্ষতিগ্রস্ত যদি কারা হয়ে থাকে, হিন্দু সনাতনীরা হয়েছেন। যে আফগানিস্তান একটা সময় শিখ, জৈন, হিন্দু, পার্সিদের ছিল, আজকে কার্যত সেখানে আমরা শূন্য। পাকিস্তানের সমস্ত বড় বড় নগর, লাহোর, করাচি, ইসলামাবাদ, সব জায়গায় অর্থনীতি এবং বাণিজ্য নিয়ন্ত্রণ করত হিন্দু, শিখ, জৈনরা। আজকে সেখানে আমরা শূন্য। পাকিস্তানে তো 1% হিন্দু আছে কিনা খুব সন্দেহ। অর্থাৎ দেশ ভাগের সময় আমরা অনেক সংখ্যায় ছিলাম। পরবর্তী সময়ে পূর্ব পাকিস্তান, বাংলাদেশ তৈরি হল। একটু কাছেই বাংলাদেশের বর্ডার, একদম কাছেই চাপাই নবাবগঞ্জ। আমরা 10-12 কিলোমিটার দূরে বর্ডারের আছি। আমাদের সেখানে 1947-এ হিন্দু জনসংখ্যা ছিল 33%, 71-এ নেমে হল 22%। আজকে সেখানে হিন্দু জনসংখ্যা 7% হয়ে গেছে। সেখানে ধুতি পরা মানা, মাথায় শিখা রাখা যাবে না, কপালে চন্দন পরা যাবে না, গলায় তুলসীর মালা রাখা যাবে না, মহিলাদের শাখা পলা সিঁদুর রাখা যাবে না। হিন্দু মঠ ও মন্দির তছনছ করে দেওয়া হয়েছে। এটা সম্ভব হয়েছে
হিন্দুরা ঐক্যবদ্ধ তাদের না রেখে তাদেরকে বিভাজিত করে দেশ ভাগ যখন হয়েছিল তখন যোগেন মন্ডল বলে একটি লোক হিন্দুদেরকে বিভক্ত করেছিল। ইতিহাস আপনারা জানেন। সেই যোগেন মন্ডল মৃত্যুর আগে কি চিঠি লিখে গেছে সেটাও আমরা পড়েছি। তার পরিণতি কি হয়েছিল। এরা সব সময় হিন্দুদেরকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে এবং জনসংখ্যা বেড়ে যাওয়ার পরে ধর্ম নিরপেক্ষতা, সংবিধান, সেকুলারিজম, ধর্ম যার যার উৎসব সবার এসব তখন চলে না। তখন আমাদের মঠ মন্দির কাঁসর ঘন্টা সব বন্ধ করা হয়। মালদাতেও এর উদাহরণ রয়েছে। তাই হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। কেউ বা কারা বলেন ধর্ম যার যার উৎসব সবার। এই রাজ্যের বিরোধী দলনেতা যিনি হিন্দু ধর্মে বিশ্বাসী তিনি বলেন ধর্ম যার যার, রক্ষা করার দায়িত্ব তার তার। আজকে আমাদের মধ্যে বিভাজন, আমি ধর্মীয় বক্তব্যে না গিয়ে বাস্তব কথায় যেতে চাই। আমাদের মধ্যে বলা হয় যে তুমি হিন্দিতে কথা বলো, তুমি হিন্দি ভাষী, তুমি অসমিয়ায় কথা বলো, তুমি অসমিয়া, তুমি উড়িয়ায় কথা বলো, তুমি উড়িয়া উৎকলিতে কথা বলো, তুমি বাংলা কথা বলো, তুমি বাঙালি। আমরা ভাষার নামে বিভক্ত হয়ে যাই। আমরা হিন্দি, বাংলা, গুজরাটি, মারোয়াড়ি ভাষার নামে বিভক্ত হই। এই বিভক্ত হওয়ার জন্যই অন্যরা সুযোগ পায়। আমরা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র জাতের নামে বিভক্ত হয়ে যাই। এর সুযোগ অন্যরা নেয়। কিন্তু যারা এই ভাষার কথা বলেন যে ওরা বিহারি, আমরা বাঙালি, কেন বলে জানেন? যাতে আমরা আরো দুর্বল হই, আমরা বিভক্ত হয়ে যাই। তাই আপনাদেরকে ভাষার নামে, জাতের নামে বিভক্ত হওয়া যাবে না। সাথে সাথে আমাদের যে ধর্মীয় অনুষ্ঠানগুলি রয়েছে এটা গোটা পৃথিবীতে হিন্দুদের মধ্যে ছড়িয়ে দেওয়া দরকার। কেউ বা কারা বলতো রাম মন্দির আবার কি, জয় শ্রীরাম আবার কি, বজরং বলি আবার কি। ওগুলো সব উত্তরপ্রদেশ আর বিহারের, পশ্চিমবঙ্গে নয়। এই করে আমাদের হিন্দুদের দুর্বল করা হয়েছে। গণেশ পুজো হতো মহারাষ্ট্রে, ওটা আমাদের নয়। এই করে আমাদের হিন্দুদের দুর্বল করা হয়েছে। ছট পুজো হতো বিহারীদের, ওটা আমাদের নয়। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। হ্যাঁ, আমারও দুর্গা পূজা ইংলিশ বাজারেও হবে, কলকাতাতেও হবে, হচ্ছেও তাই, পাটনাতেও হবে, লখনৌতেও হবে। ছট পুজো সূর্যদেবের প্রণাম, ছোটি মাইয়ার পুজো, তার সনাতনী মাহাত্ম্য রয়েছে। পশ্চিমবাংলার ক্ষয়িষ্ণু হিন্দুরা, সংখ্যায় কমতে থাকা হিন্দুরা সেকুলারিজমের নামে, ধর্ম নিরপেক্ষতার নামে হিন্দুদের ধর্ম পালনকে কালচারাল প্রোগ্রামে পরিণত যারা করতে চান বা চাইছেন, আজকে অনেক হিন্দু সেটা বুঝতে পেরেছেন বলেই পশ্চিমবাংলায় 2025 সালে রামনবমীতে 1.5 কোটি মানুষ রাস্তায় নেমেছিল। বড় বড় শোভাযাত্রা হয়েছে 1000টি, 5000 জায়গায় রাম পূজন হয়েছে, 1500 জায়গায় বাইক র্যালি হয়েছে। 1.5 কোটি মানুষ রামনবমীতে অংশগ্রহণ করেছে। ছট পুজোতেও হিন্দুদের অংশগ্রহণ বেড়েছে। একইভাবে দুর্গা পুজো, কালী পুজো উত্তরপ্রদেশ, বিহার বা অন্য রাজ্যে বেড়েছে। আগে রাজ্যে 4000 গণেশের পুজো হতো, এখন রাজ্যে এই বছর 30,000 গণেশের পুজো হয়েছে। আজকে হিন্দুরা ভাষার নামে, জাতের নামে, প্রান্তের নামে, আঞ্চলিকতাবাদের নামে
কেউ বিভক্ত হচ্ছে না। এর কারণ হিন্দুরা বুঝতে পেরেছে পশ্চিমবঙ্গে যে আমরা ক্রমাগত আমাদেরকে শেষ করা হচ্ছে, আমাদের ধর্ম পালনে বাধা দেওয়া হচ্ছে। আমরা যেখানে সংখ্যায় কম সেখানে আমাদের উপরে সংগঠিত আক্রমণ করা হচ্ছে এবং রাজধর্ম পালনের যাদের কথা তারা আমাদেরকে সাহায্য করছে না।